আপনারা জানেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সিলেটের নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। 1 নম্বর। 2 হচ্ছে অবৈধভাবে যে পাথর উত্তোলন হয় সেটা বন্ধের জন্য নিশ্চয়ই জ্বালানি মন্ত্রণালয় থেকে উপদেষ্টা মহোদয় বলবেন। আর এই জায়গাটা বিশেষ করে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। আমরা কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। ফলে আমরা আজকে দেখে গেলাম, হয়তো আমরা আবার আসব যে এটাকে নিয়ে একটা মহাপরিকল্পনা করে ওইটা চূড়ান্ত করে আমাদের সময় আমরা দিয়ে যেতে পারি কিনা। ম্যাডাম একটা কথা ছিল আমার ম্যাডাম। কথা শেষ করো ম্যাডাম। আমি এলাকার বাসিন্দা। আমরা বন্যা প্রবলিত এলাকা। এখন তো বন্যার সময় আপনার এখন আমরা এখানে যে এলাকাবাসীগুলো আছি, এই যে পাথরের যে নদীটা ভরাট হয়ে গেছে বালি পাথরে, এই ভরাটের কারণে পানি প্লাবিত হয়ে আমাদের বাড়িঘরে পানি যায়। গত বন্যায় আমাদের প্রচুর মানুষ মারা গেছে। এই জাফলং লাখের পাড় আশেপাড়ার গ্রামগুলোতে গরু ছাগল অনেক মারা গেছে। তা আমরা মনে করেন এখন এই নদীটা ভরাটের কারণে আমরা প্রচুর ঝুঁকিপূর্ণের ভিতরে আছি। আপনি সম্পূর্ণ ভুল একটা তথ্য দিচ্ছেন। আপনার নিশ্চয়ই পাথর উত্তোলনের সাথে কোনো একটা স্বার্থ সংশ্লিষ্ট আছে। আমি এই এলাকায় ছোটবেলা থেকে আসি, উনি আমার চেয়েও আগের থেকে আসি। কখনো পাথরের কারণে কোনো এলাকা প্লাবিত হয় না। আপনি শোনেন, এইটা উল্টোটা ঘটেছে যে বালু উত্তোলনের কারণে আর পাথর উত্তোলনের কারণে এমন ভাবে নদীর পাড় ভেঙে গেছে, নদী গতি পরিবর্তন করে ফেলেছে। এটা পাথর জমা থাকার কারণে না, পাথর অতিরিক্ত তোলার কারণে। আপনি দয়া করে এই সমস্ত বিভ্রান্তিকর সিলেটের বাস্তবতা সারা জীবনই বন্যা। আপনি কোন দিন সিলেটে বন্যা ছাড়া ছিলেন বলেন তো আমাকে? আপনি এটার সাথে পাথর উত্তোলনকে কোনোভাবেই জড়িত করবেন না। আর আমরা সারা জীবনই একটা ইকো ট্যুরিজম জায়গা ছিল, এখনো তাই হবে।